আসসালামু আলাইকুম বন্ধুরা। অযথা কথা বলে ভিডিওটি বড় করতে চাচ্ছি না, তাই এখান থেকেই ভিডিওটি শুরু করছি। ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা 2025 অনুষ্ঠিত হবে জানুয়ারি 4 তারিখে। আর মাত্র 8 দিন বাকি। এখনও অনেকেই নিজের সিলেবাস পূর্ণাঙ্গরূপে শেষই করেননি। অনেকে এমন আছেন যারা সিলেবাস সম্পর্কে জানেনই না। আপনাদের মধ্যে এখনও অনেকেই দ্বিধান্বিত আছেন যে কিভাবে পূর্ণাঙ্গরূপে সিলেবাসটি শেষ করবেন এবং শেষ সময়ে প্রস্তুতি নেবেন। আমাদের এই ভিডিওটি সেই জন্যই। খুব মনোযোগের সাথে এই ভিডিওটি দেখুন, কারণ একটা কথা মিস করলেই হয়তো আপনি পরে ভাবতে বাধ্য হবেন যে কেন পূর্ণাঙ্গরূপে আমি সিলেবাসটা শেষ করলাম না। তাহলে শুরু করা যাক। ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা সাধারণত 4টি বিষয়ের উপরে পরীক্ষা হয়। 4টি বিষয়গুলো যথাক্রমে হলো বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। বাংলা হলো 60 মার্ক, ইংরেজি 100 মার্ক, গণিত 100 মার্ক এবং সাধারণ জ্ঞান 40 মার্ক। আর মাত্র 8 দিন বাকি। এই 8 দিনে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার জন্য যেভাবে নিজেকে প্রস্তুত করবেন, যেভাবে পড়বেন, তার জন্য রুটিন এবং সময়সূচি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে ইংরেজি ক্যাডেট কলেজের খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট, কারণ এখানে ইংরেজি ভাষাতেই কথাবার্তা হয়। মূলত ক্যাডেট কলেজটাই ইংলিশ ভার্সনে। তো আপনি ইংলিশ সিলেবাস শেষ করার জন্য প্রথমে আপনি বই থেকে পাঠগুলো পড়বেন। বেশি হাইলাইট করবেন আপনার ইম্পর্ট্যান্ট পাঠগুলোতে। ইংলিশের উপর আপনি টাইম দিবেন 2 দিন। এই 2 দিনের মধ্যে আপনাকে টার্গেট নিতে হবে যে আপনি সিলেবাসটা কমপ্লিটলি শেষ করবেন। যদি বেশি সময় লাগে তাহলে কিন্তু হবে না। হয় আপনি এর চেয়ে কম সময়, মানে 2 দিনের কম সময় বা 48 ঘন্টার কম সময়ে আপনি ইংলিশ সিলেবাস শেষ করবেন, আর না হয় একদম পারফেক্ট 48 ঘন্টা বা 2 দিনে আপনি আপনার ইংলিশ সিলেবাস শেষ করবেন। 2 দিন এর মানে পুরো 2 দিন না, 2 দিন তো পড়া যাবে না, কারণ এই 2 দিনের মাঝে আপনার খাওয়া দাওয়া, গোসল করা, ঘুমানো সব কিছুই আছে। তাই রুটিন করে এই 2 দিনের মধ্যেই সিলেবাস শেষ করতে হবে ইংলিশের। ইংলিশের পরে আছে বাংলা, যার মার্ক হচ্ছে 60 মার্ক। এটার জন্য সময় হচ্ছে 2 দিন। এর জন্য ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা 2025-এ বাংলা পরীক্ষার জন্য বাংলা বইয়ের সকল পাঠ একবার মনোযোগের সাথে পড়তে হবে। তারপর আইডিয়াল গাইড থেকে, যে আইডিয়াল প্রকাশনী থেকে বের হয়, আইডিয়াল বই থেকে প্রশ্নসমূহ পড়তে হবে। আর এই জন্য উপরোক্ত সময়ের মধ্যে সকল পড়া শেষ করতে হবে। আপনাকে অবশ্যই আইডিয়াল পড়তে হবে। যারা ক্যাডেট কোচিং করছেন বা ক্যাডেট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা সবাই প্রায় আইডিয়াল সম্পর্কে জানেন। তাই আইডিয়াল বইয়ের প্রশ্নগুলো আপনাকে অবশ্যই করতে হবে, কারণ এগুলো গত অনেক বছর ধরে, প্রায় 3 যুগ ধরে এই ক্যাডেট কলেজের জন্য আইডিয়াল বই প্রকাশিত হয়ে আসছে। তাই ক্যাডেট কলেজের জন্য বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান দুটোরই আইডিয়াল, সবগুলোরই আইডিয়াল পড়তে হবে। তারপর সাধারণ জ্ঞান 40 মার্ক। এর জন্য সময় 1 দিন 12 ঘন্টা। বর্তমানে আইডিয়ালের বিশেষ প্রকাশনা সালতামামি বের হয়েছে। পরবর্তীতে এটির আরও একটি সংস্করণ বের হতে পারে, কিন্তু সালতামামিতে সারা বছরের গুরুত্বপূর্ণ জিনিস এবং বর্তমান সময়কার সবচেয়ে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক জিনিসগুলো দেওয়া থাকে, যার বেশিরভাগ ক্যাডেট কলেজে আসার সম্ভাবনা 90%-এর কাছাকাছি। কারণ এগুলো রিসেন্ট জিনিস থাকে এবং রিসেন্ট জিনিস থেকেই ক্যাডেট কলেজে প্রশ্ন আসে। আর সাধারণ জ্ঞানে এইবার ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, বিজ্ঞান এবং শিল্প সংস্কৃতি, এই 4টি বিষয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। এগুলোর থেকে পরীক্ষায় আসবে 40%, আর এই সাধারণ জ্ঞান থেকে 60% বা 60%-এর বেশিও আসতে পারে। এই সাধারণ জ্ঞান মানে বইয়ের বাইরের যেগুলো সাম্প্রতিক বিষয়াবলী, তাছাড়া আইডিয়াল বইয়ে যে বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী রয়েছে, সেখান থেকে আসতে পারে। এর জন্য সময় আপনার 1 দিন 12 ঘন্টা, এর মধ্যেই আপনাকে শেষ করতে হবে। তারপর গণিত 100 মার্ক, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট সাবজেক্ট, এই গণিত আর ইংলিশ। তো গণিতে সময় দেওয়া হয়েছে 3 দিন। গণিতে আপনি সব পাঠের গুরুত্বপূর্ণ থিমগুলো দেখবেন, তারপর সেগুলোতে কোন কোন ইম্পর্ট্যান্ট সূত্র আছে বা সেখানে বইয়ে কোন কোন বিষয়ের নাম আছে। যেমন বইয়ে বিষমবাহু ত্রিভুজের নাম আছে, কিন্তু বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র নেই, কিন্তু পরীক্ষায় বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আসতে পারে। এভাবে নাম আছে কিন্তু সেগুলোর কোনো বিশ্লেষণ নেই, সেগুলো সম্পর্কেও ভালোভাবে পড়তে হবে। আর
অঙ্ক মেনলি প্র্যাকটিস করার উপর, তাই যত দ্রুত সম্ভব প্র্যাকটিস করতে থাকুন। গণিতের জন্য সবচেয়ে বেশি সময় দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 3 দিন, কারণ গণিত প্র্যাকটিস করার বিষয়। কম সময়ে মাথায় চাপ নিলে সেটি সম্পূর্ণ করা যাবে না। তো গণিতে 3 দিন, তারপর সাধারণ জ্ঞানে 1 দিন 12 ঘন্টা, তারপর তারপর বাংলাতে 2 দিন, ইংরেজিতে 2 দিন, মানে 2 2 2 4 দিন, 4 দিনে 5 দিন 12 ঘন্টা, 5 দিন 12 ঘন্টার 3 দিন, 8 দিন 12 ঘন্টা। এই সময়ের মধ্যেই আপনাকে শেষ করতে হবে। 8 দিনের মধ্যেই শেষ করার টার্গেট নিতে হবে। এই 12 ঘন্টাটা ঐচ্ছিক হিসেবে ধরতে হবে, কারণ ঐচ্ছিক হিসেবে না ধরলে আপনার কিন্তু পড়া শেষ হবে না। কারণ ক্যাডেট কলেজের ভর্তির পরীক্ষার আগের রাতে আপনাকে পর্যাপ্ত রেস্ট নিতে হবে। আপনি তো আর আগের রাতে ঠিকমতো পড়তে পারবেন না। তো এই 12 ঘন্টাটা ঐচ্ছিক হিসেবে ধরবেন, তাহলেই আপনি 8 দিন টাইম পাবেন। তো আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার বেল আইকনটি অন করে দিবেন। সবাইকে ধন্যবাদ এবং ভালোভাবে প্রস্তুতি নিতে থাকেন। সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।